আমি আবার ফেরত আসলাম আপনাদের মাঝে। আজকে ছোট্ট একটা টিউটোরিয়াল তৈরি করব, যেহেতু ফাদার্স ডে সামনে, সেটার উপর ভিত্তি করে আজকে একটা ফাদার্স ডে কনসেপ্ট তৈরি করব ফুড বেস থিমের উপরে। সো আর দেরি না করি, শুরু করে ফেলি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। সো আজকে আমরা ছোট্ট একটা ফটোশপ টিউটোরিয়াল দেখব, একটা সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করব ফাদার্স ডে স্পেশাল, অ্যান্ড সেটা হবে একটা ফুড বেস কনসেপ্টের উপরে। তো শুরু করে দিই। সো প্রথমে যেটা করব, আমরা একটা ফটোশপ ওপেন করব এবং নতুন ফাইল নিব। সো যেটা হবে যে আমার ফেসবুকের জন্য এই টিউটোরিয়ালটা করতেছি, এটা ফেসবুকের জন্য এই কনসেপ্টটা বিল্ড করব। সো ফেসবুকের সাইজটা হচ্ছে 1:1 উইচ ইজ 1080 by 1080। সো আমার প্রজেক্টে একটা নাম প্রজেক্ট নেম দিয়ে দিই। সো নেমটা সাপোজ পিৎজা আন্ডারস্কোর ফাদার্স ডে। অলরাইট, সো ক্রিয়েট করি। সো আমাদের এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে যখন আমরা যে কোনো ডিজাইন করি, ডিজাইনটাকে এক্সিকিউট করার আগে ডিজাইনটাকে আমাদের ব্রেক করতে হবে, যেটাকে ডিজাইন এলিমেন্ট ব্রেকডাউন বলি। সো আমাদের এটাকে একটু ভিজুয়ালাইজ করতে হবে যে আমার ডিজাইন বা আমার কনসেপ্টে কী কী থাকছে। এক, আমাদের এখানে লোগো যাচ্ছে। দুই, এখানে আমাদের আমাদের একটা টেক্সট কপি যাচ্ছে। থ্রি, ব্যাকগ্রাউন্ড যাচ্ছে। ফোর, সাবজেক্ট যাচ্ছে। অ্যান্ড ফাইভ, সেই সাবজেক্টটাকে ম্যানিপুলেশন করা হচ্ছে। সো আমরা এখানে শুরু করে দিই। তো প্রথমে আমি একটা ব্যাকগ্রাউন্ড নিব, একটা স্কোয়ার ব্যাকগ্রাউন্ড। সো স্কোয়ার ব্যাকগ্রাউন্ডে নিই, চেষ্টা করি একটু ব্যাকগ্রাউন্ডটা যাতে ক্যানভাসের বাইরে যায়, দ্যাট ডাজন্ট ম্যাটার। সো আমি এটাকে গ্রেডিয়েন্ট নিব। সো আমার কনসেপ্টটা হবে ইয়েলো বেজের উপরে। সো আমি এটাকে অলরেডি আমার ডিফল্টে এই বেসটা ছিল। সো বেসিক্যালি যেটা আমি করি, আমি অলওয়েজ কালারটাকে কোনো প্যালেট থেকে নেওয়ার চেষ্টা করি, বা অনলাইন অনেক প্যালেট সোর্স থাকে, আমি কিছু প্যালেট সোর্সে লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। সো আমি এই ইয়েলো থিমটার উপর কাজ করতে যাচ্ছি। সো এখানে দেখতে পারতেছেন যে আমাদের ব্যাকগ্রাউন্ডের যে গ্রেডিয়েন্ট আছে সেটা লিনিয়ার অবস্থায় আছে, বাট আমি চাচ্ছি সেটাকে রেডিয়াল নিতে, মানে সেন্টার লাইট হবে, এজেসগুলো ডার্ক হবে। সো লিনিয়ার থেকে এটাকে কনভার্ট করে আমি যদি রেডিয়ালে নিয়ে যাই, সো দেখতে পারবেন আমাদের ডিজায়ার্ড রেডিয়াল গ্রেডিয়েন্টটা চলে আসছে। সো আমরা এটাকে নিলাম, নিয়ে এটাকে আমি একটা ব্যাকগ্রাউন্ড নেম দিয়ে রাখি, বিজি দিয়ে রাখি, শর্ট ফর্ম ফর ব্যাকগ্রাউন্ড। অলরাইট, সো আমাদের ব্যাকগ্রাউন্ডটা নেওয়া হয়ে গিয়েছে। এখন আমরা অ্যাসেটগুলোকে ইম্পোর্ট করি। তো আমার অলরেডি অ্যাসেট ফাইলটা রয়ে আছে। সো যেটা আমি করবো, প্রথমে আমি এই পিকচারটাকে নিয়ে আসতেছি, এটা আমাদের প্রাইমারি থিম হবে। সো ডান। সো এটাকে আমরা একটু রিস্কেল করি, করে এটাকে আমি এভাবে ঘুরিয়ে দিলাম, রোটেট করে দিলাম। কেন করেছি সেটা আপনি বুঝতে পারবেন। সো এটাকে আমি এখানে প্লেস করে দিলাম। অলরাইট, সো আমাদের এখন এই পার্টটা ডান। সো আমি এখন একটা টেক্সট নিব, নিলাম ডি। সো ডিটাকে নিয়ে প্লেস করে এটাকে আমি সাইজটা বড় করে দিয়ে সাপোজ 300 করে দিলাম। সো ফন্টটা দেখতে পারবেন যে আমি অ্যান্টন ইউজ করতেছি এখানে। সো ডান, এই সেমটাকে আমি ডুপ্লিকেট করে এই সাইডে রাখলাম। হয়, সো বুঝতে পারতেছেন যে আমি এখানে এই পিজাটাকে রোটেট করার রিজনটা কী ছিল। সো এটা একটু ব্রাইট লাগতেছে। সো এটাকে আমরা একটু টোন ডাউন করার ট্রাই করি। কীভাবে টোন ডাউন করা যায়, যদি আমি কার্ভসে যাই, উইচ ইজ Ctrl+M করে আমি এটাকে একটু লোয়ার ডাউন করি। হ্যাঁ, আই থিঙ্ক দ্যাট লুকস গুড। সো এটা কীভাবে রাখলাম, রেখে আমি এটাকে একটু উপর উঠাই দিই, দিয়ে এটাকে এইভাবে রেখে দিলাম। অলরাইট, সো ডান। আমরা এটাকে এখন একটু প্রপারলি প্লেস করি। ডান, ঠিক আছে। এখন আমরা যেটা করব, নিচে একটা ড্রপ শ্যাডো দেওয়া দিব। সো ড্রপ শ্যাডো অনেকভাবে দেওয়া যায়, আমি প্রেফার করি এলিপস টুলটা দিয়ে। সো এলিপস টুলটা এভাবে দিলাম, দিয়ে বসায় দিলাম। সো ডান। ওকে, এখন এটাকে আমরা ব্যাকে ফেলে দিলাম, দিয়ে এভাবে রাখতেছি, রেখে এটাকে স্মার্ট অবজেক্টে কনভার্ট করে ফেলি। অলরাইট, এটা হওয়ার পর আমরা স্মার্ট অবজেক্টটা এই জন্য দিচ্ছি কারণ যত এডিট করি না কেন, আমার স্মার্ট অবজেক্টটা বা আমার এই এলিমেন্টটা কোনোভাবে হ্যাম্পার হবে না। অলরাইট, এখন আমরা এই শেপটাকে যেটা করব, ফিল্টারে যাব,
ব্লারে গিয়ে গাউসিয়ান ব্লার সিলেক্ট করব, করে এখন এটাকে আমরা 10-15 যেটা আমাদের চোখে আন্দাজে মনে হয় যে উইল বি রাইট, সো ওইটা সিলেক্ট করব, করে আমরা এটাকে এভাবে বসবো। এটাকে একটু এক্সপ্যান্ড করি, করে এটাকে ডুপ্লিকেট করে নিয়ে আসি এই পিৎজার নিচে দেওয়ার জন্য। অলরাইট ডান। এই দুটাকে যদি আমরা গ্রুপ করে রেখে দিই, করে আমরা এটাকে ওপেসিটিটা 80-তে রাখলাম। ওকে, সো ডান। এখন যেটা করবো যে আমরা এখানে আমি একটা কপি রেডি রেখেছি যে কি টেক্সটটা দেবো নিচে, সেটাকে নিয়ে আসি, নিয়ে এখানে আমরা বসাই দিই। টেক্সট সাইজটা কমাই, 72 লুকস টু বিগ, 48 রাখি জাস্ট দেখার জন্য। আর একটু কমাই দিই। সো এখানে আমরা একটু প্লে করি, যেমন আমার কাছে এই ফন্টটা বেশ ভালোই লাগে। এখানে এই ফন্টে দেখবেন যে কিছু ক্যারেক্টার্সগুলো একটু সাইজে ছোট বড় আছে। সো কাইন্ড অফ এই কনসেপ্টটা এভাবে চিন্তা করেন যে পিৎজা থেকে চিজ পড়তেছে, ড্রিপ করতেছে, সো আমরা এই কনসেপ্টটা মতন রাখলাম। সো লেটস ট্রাই টু মেক দিস ইনটু আ 2 লাইন। রাইট, সো দ্যাট লুকস গুড। সো আমাদের এইটাকে যদি হ্যাঁ, সো এখন আমরা যেটা করবো যে আরেকটা এলিমেন্ট নিয়ে আসবো। সো আমি এইটাকে যদি নিয়ে আসি এখানে, চিলি। সো এই চিলিটা পারপাসটা হচ্ছে যে এটা একটা মাস্টার্স হিসাবে প্লে করবে। সো আমি যদি এটাকে এইভাবে দিই, সো একটু যদি আমি এটা কালারটা টোন ডাউন করি, সো দ্যাট লুকস গুড। অলরাইট, সো মোচ তো আর এক সাইডে হবে না, এটাকে দুই সাইডে নিতে হবে। সো আমি এটাকে ডুপ্লিকেট করে ফেলি, করে আমি এটাকে নিয়ে যদি আমি হরাইজন্টালি দিই এভাবে, ওকে, এটাকে আর একটু রোটেট করি। আমি সিমেট্রিক্যাল রাখার চেষ্টা করতেছি, এই কারণে আমি একটাকে চেঞ্জ করব, আর একটা অটোমেটিক্যালি এভাবে চেঞ্জ হবে। সো আমি এটাকে যদি ট্রান্সফর্মে গিয়ে হরাইজন্টাল দিই, সো চলে আসতেছে। সো এটা এভাবে রেখে দিলাম। ওকে, সো দিস লুকস প্রিটি গুড। সো আমি এটাকে নিয়ে গ্রুপ করে দিলাম। অলরাইট, গ্রুপ ডান। সো আমার এই একটা এলিমেন্ট, দিস ইজ দ্য পিৎজা। চেষ্টা করবেন নেস্টিংটা যত ভালো মতন হয়, এটা আপনাদের অনেক কাজে হ্যাসেল কমাই দিবে। তো দুইটাকে সিলেক্ট করে আমি বসাই দিয়ে এটাকে একটু সরি, আমাদের এই শ্যাডোটাকেও নেওয়া দরকারি গ্রুপের ভিতরে। ওকে, এটা হচ্ছে আমাদের মেইন টেক্সট দিলাম। সো এটা বসায় দিলাম, এখন আমি এটাকে একটু বড় করে দিই। ওকে, দ্যাট লুকস প্রিটি গুড। সো হয়ে গেল। এখন আমাদের যেটা করতে হবে যে এটা একটা ব্র্যান্ডের লোগো নিয়ে আসতে হবে। আমি অলরেডি একটা লোগো বানিয়ে রেখেছি। সো হেয়ার ইজ দ্য লোগো। এই লোগোটা ফ্রি আছে, এটা ফ্রি পিকে পেয়ে যাবেন। সো আমি এটাকে নিয়ে এসে এই মাঝ বরাবর বসাই দিলাম। সো আমার এন্টার ফোকাসটা হচ্ছে নেগেটিভ স্পেস নিয়ে খেলার, মানে আমার আশেপাশে খালি থাকবে, যেটা আমার ইউজারকে এই সেন্টার ভিউতে নিয়ে আসার জন্য ফোর্স করবে।
সো এটা হয়ে গেল। এখন আমাদের কিছু সিটিএ দরকার, অ্যাজ ইন কল টু অ্যাকশন, which can be a button, which can be social media by any means, যে ওয়েতে ইউজার বা কাস্টমার আপনাকে কন্ট্যাক্ট করবে। সো সোশ্যাল মিডিয়া নামে আমি একটা আইকনস রেডি করে রেখেছি, সেটাকে আমি নিয়ে আসবো। নিয়ে এসে এটাকে আমি একটু টোন ডাউন করে এ পাশে বসাই দিলাম, আর একটু ছোট করে দিয়ে এখানে বসাই দিচ্ছি। অর ইউ ক্যান ডু ওয়ান থিং, আমি লোগোটাকে এখানে বসাই দিই। এই সাইডে আমার আইকনসগুলো থাকবে, একটা টেক্সট নিব, নিয়ে এখানে আমি লিখে দিলাম ফলো আস। সো ফলো আসটা আমি একটু প্রফেশনাল টাইপ ফন্টের ভিতর যাব, কারণ এটা তো আমাদের রিডেবল ফন্ট। সো এটাকে আমরা চেষ্টা করব একটু বেটার দিকে যাবো। পপ ইনস্ট্যান্ট নিয়ে যদি আমি ট্রাই করি, সো দ্যাটস একটু ছোটো করে দিলাম, করে আমি সেমি বোল্ডে রাখতেছি যাতে যেন ওয়েদার ইজ রিডেবল অর নট, আর একটু ছোটো করে দিই, করে 16 রেখে দিলাম। সো এখানে অল ক্যাপস না দিয়ে আমি স্মল লেটার দিতে পারি, কোয়াইট স্মল। সো আমি এটাকে একটু বড় করে, আমি এটাকে ফন্টটাকে আর একটু বড় করে দিই, দিয়ে আমি দিলাম এইভাবে। সো দিয়ে এটা শেষ করে দিলাম। হ্যাঁ, সো আপনারা এইভাবে দেখতে পারবেন যে একটা সোশ্যাল মিডিয়া পোস্ট বানানো কতটা ইজি, আবার এরকম অনেক কমপ্লেক্স কাজও থাকে। সো ওইটা নিয়ে ঘাবড়ানোর কিছু নেই। সো আমি আবার একটু বলে দিই, যখনই আপনারা কোনো রকম ডিজাইন করবেন, ডিজাইনটাকে ফার্স্ট অফ ভিজুয়ালাইজ করবেন, ডিজাইনটাকে ব্রেকডাউন করবেন যে আমার ডিজাইনের ভিতরে কী কী এলিমেন্টস লাগবে। সো ফার্স্টে আমাদের লোগো লাগতেছে, যে এই যে লোগোটা আমি এখানে বসিয়েছি। সেকেন্ড আমাদের সাবজেক্টটা লাগতেছে, সাবজেক্টটা হচ্ছে পিৎজা, আর এই টেক্সটগুলো, এই চিলিটা। থার্ডে লাগতেছে আমাদের, থার্ডে আসতেছে এই টেক্সট কপিটা, যেটা ইউজুয়ালি ক্লায়েন্ট প্রোভাইড করে দিবে। ফোর্থে আসতেছে ব্যাকগ্রাউন্ডটা। আমাদের ব্যাকগ্রাউন্ডটা খুবই ভিজুয়ালি অ্যাপিলিং হতে হবে, যাতে জন্য আমাদের কনসেপ্টটা বা আমাদের কন্টেন্টটা যাতে এখানে পপ করে। অ্যান্ড লাস্ট আমাদের সিটিএ থাকতে হবে, যেখানে অডিয়েন্স বা কাস্টমার যেটা থ্রুতে আমাদের কন্ট্যাক্ট করতে পারবে। সো এই হচ্ছে আমার ছোট্ট একটা টিউটোরিয়াল, আপনাদের জন্য ছিল খুবই ইজি। সো আশা করি আপনারা পছন্দ করেছে। অ্যান্ড আপনারা যদি আমার সাথে আমার কাছে গ্রাফিক ডিজাইনিং শিখতে চান, আমি আমার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, যেটার মাধ্যমে আপনি আমাকে কন্ট্যাক্ট করতে পারবেন। এবং খুব শীঘ্রই ঈদের পরে আমরা নতুন ব্যাচ স্টার্ট করতে যাচ্ছি। সো যদি ইন্টারেস্টেড থাকেন, আপনারা এনরোল করতে পারেন। সো আজকের জন্য এতটুকুই, বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, অ্যান্ড অবশ্যই আমাকে আপনার দোয়ায় রাখবেন।